এর মধ্যে এই জিনিসটা টোটালি একটা ম্যাথামেটিক্যাল জিনিস যে ডেসক্রাইব রিলেশনাল অপারেটর উইথ সুইটেবল এক্সাম্পল। বেসিক্যালি রিলেশনাল অপারেটর কী কী হতে পারে, আমি যেটা পড়াচ্ছি সেটা হলো রিলেশনাল অ্যালজেব্রা। RDBMS-এর থিওরিগুলো তো পড়িয়েইছি। আর RDBMS-এর যে প্র্যাকটিক্যালটাকে বলে সেই প্র্যাকটিক্যালটা হলো SQL, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ বা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। বিহাইন্ড এভরি SQL প্রোগ্রামিং দেয়ার ইজ সাম relational algebra is calculating in background side. Fine. Basically a relational algebra totally gives you a theoretical concept, and the practical implementation of relational algebra is structure query language or SQL programming, যেটা আমরা করব, প্রোগ্রামাররা করব। বেসিক্যালি এই কোশ্চেনটার মাধ্যমে, মানে এই কোশ্চেনটা ফ্ল্যাটও আসতে পারে, কিন্তু এটা জানতে হবে এটা টোটালি একটা থিওরিটিক্যাল কনসেপ্ট। কীরকম বলছে থিওরিটিক্যাল কনসেপ্ট যদি বলি, দেখে নেওয়া যাক। দেখো কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেনটা খেয়াল কর। কোশ্চেনটা বলছে যে ডেসক্রাইব রিলেশনাল অপারেটর উইথ সুইটেবল এক্সাম্পল। ফাইন। প্রথমে হলো সিলেকশন অপারেটর। এই সিলেকশন লেখার সিনট্যাক্স হলো, সিলেকশন অপারেটর হলো একটা ইউনারি অপারেটর। এটা ব্যবহার করা হয় কোনো অ্যাট্রিবিউটকে কোনো টেবিল থেকে তুলে আনতে কিছু কন্ডিশনের রেসপেক্টে। দ্যাটস মিন ইউ ক্যান ফেচ সাম ভ্যালুস উইথ রেসপেক্ট টু some condition from a table. That means selection is totally working depending upon the condition. এটা কন্ডিশনকে ইমপ্লাই করে। সিনট্যাক্সটা কি, সিলেকশন লেখার সিনট্যাক্স হলো, এই জিনিসটা তোকে মাথায় রাখতে হবে। সিগমা কন্ডিশন টেবিল নেম। সিগমা নিচে থাকে কন্ডিশনটা, সিগমা নিচে থাকে বলতে কিভাবে থাকে, সাবস্ক্রিপ্টে থাকে। যেমন H2O, যেমন H2O, ওকে, এরকমই থাকে সিগমা নিচে থাকে কন্ডিশনটা আর পাশে থাকে টেবিল নেমটা। H2O প্যাটার্নের H এখানে ইমপ্লাই করছে সিগমাকে, আর টেবিল নেমটা ইমপ্লাই করছে ওকে, আর কন্ডিশনটা ইমপ্লাই করছে কিন্তু আমার দুইটাকে। বোঝাতে পারলাম? H2O প্যাটার্নে কিন্তু লেখা হয়, তার মানে হলো সিগমা কন্ডিশন নিচে থাকবে আর পাশে থাকবে টেবিল নেম। আমি একটা ডেটাবেস দিয়ে দিয়েছি, দেখ। তাহলে এই জিনিসটার রেসপেক্টে মাথায় রেখে কিন্তু আমাকে পড়াটা চালিয়ে যেতে হবে, মাথায় রাখতে হবে সিনট্যাক্সটা, আমাকে মাথায় রাখতে হবে সিনট্যাক্স পার্টটা। তাহলে কি বলছে, স্টুডেন্ট একটা টেবিল আছে যেখানে এস রোল নাম্বার হ্যাশ দিয়ে DBMS এর নাম্বারকে বোঝানো হয়, স্টুডেন্ট নেম আর মার্কস, এই তিনখানা দিয়ে দিয়েছে। আমি তিনটে ডেটাবেস দিয়ে দিয়েছি, এটা খেয়াল কর। তাহলে আমি একটা কোশ্চেন দিয়েছে, কি কোশ্চেনটা দিয়েছে, রাইট এ কোয়ারি হু অবটেন মোর দ্যান 500। তার মানে এখানে কন্ডিশনটা কি আছে, 500-র বেশি থাকতে হবে। 500-র বেশি যদি থাকতে হয় তাহলে কি আমি কিভাবে লিখবো, সিগমা মার্কস গ্রেটার দ্যান 500। যে নোটটা করেছে একটু নিচে লেখা উচিত ছিল, সিগমা মার্কস গ্রেটার দ্যান 500, মানে 500-র বেশি নাম্বার পেয়েছে তাই কন্ডিশনটা নিচে। এটাকে কিন্তু বোঝাচ্ছে দিস ইজ কন্ডিশন পার্ট। আর টেবিল নেমটা কি আছে এখানে, স্টুডেন্টটা হলো টেবিল নেম। আর যেহেতু কন্ডিশনের ভিত্তিতে ডেটা তুলে আনছে তাই সিগমাটা ইন্ডিকেট করছে কিন্তু আমার সিলেকশনকে, তাই এটা হলো সিলেকশন অপারেটর। তাই সিগমা নিচে মার্কস গ্রেটার দ্যান 500, আর স্টুডেন্ট যেহেতু 500 নাম্বার ছাড়া বাকি সব সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে হয়। লাস্টে সেমিকোলনটা অপশনাল, তুই দিতেও পারিস নাও দিতে পারিস, কিছু এসে গেল না। নেক্সট হলো আমার প্রজেকশন। তার মানে সিলেকশনে শুধুমাত্র কোনো কন্ডিশন ভিত্তিক কোনো টেবিলের ওপর কাজ করতে পারে। এবার আমরা আসবো হলো প্রজেকশনে। তাহলে প্রজেকশনটা বুঝে নেওয়া যাক। প্রজেকশন কথাটাই এসছে প্রজেক্টার থেকে। যেমন বলে না যে সিলেকশন মানে কি, কিছু কন্ডিশন ভিত্তিতে কিছু জনকে সিলেক্ট করা হলো, যারা ফার্স্ট ক্লাস পেয়েছে তাদের সিলেক্ট করা হলো, মানে যারা 60%-এর বেশি তাদেরই ফার্স্ট ক্লাস বলবো। এক্স্যাক্টলি প্রজেক্টরের মাধ্যমে আমি কিছু দেখাতে পারি, সেখান থেকে এসছে প্রজেকশনের মাধ্যমে কোনো ডেটা দেখাবার জন্য ব্যবহার করা হয়। এটাকে কিন্তু পাই চিহ্ন দ্বারা ডিনোট করা হয়। পাই নিচে থাকে নাম্বার অফ অ্যাট্রিবিউটস আর পাশে থাকে টেবিল নেম। পায়ের পাশে টেবিল নেম থাকবে, মানে এটাকে লেখাটা এরকম, পাই এটা হলো নাম্বার অফ অ্যাট্রিবিউটটা এখানে, আর টেবিল নেমটা কিন্তু পাশে থাকে, এরকমভাবে লেখা হয়। এই হলো লেখার পদ্ধতি। তাহলে কি বলছে যে শো অল স্টুডেন্ট, আমি এই ডেটাবেসটার রেসপেক্টেই করছি, এই এক্সাম্পলটার রেসপেক্টেই কিন্তু আমি কাজটা করব। আমাকে বলছে যে প্রজেকশনে একটা ইউনারি অপারেটর, আর এটা কিছু ডেটা কিন্তু তুলে আনতে পারে টেবিল থেকে, এখানে কোনো কন্ডিশন কাজ করে না। বলছে শো অল স্টুডেন্ট রোল নাম্বার অ্যান্ড দেয়ার নেম। তাহলে
পায়ের নিচে, এটা নিচে লেখা হবে, যে লিখেছে একটুখানি মিস করে লিখেছে পায়ের নিচে আছে স্টুডেন্ট রোল নাম্বার আর কমা দিয়ে স্টুডেন্ট নেম, যতগুলো অ্যাট্রিবিউট হবে কমা, একটা হলে একটা বসে যাবে, একের বেশি অ্যাট্রিবিউট হলে কমা দিয়ে বসাবো। আর পায়ের পাশে কিন্তু আমি লিখেছি টেবিল নেমটা। তাহলে এখানে টেবিল নেম কি ইমপ্লাইজ করছে, স্টুডেন্টটাকে, পাইটা পায়ের মতো বসেছে, এটা একটা সিম্বল। আর অ্যাট্রিবিউট বলতে কিন্তু এখানে এই দুটো অ্যাট্রিবিউটকে বোঝাতে হচ্ছে, স্টুডেন্ট রোল নাম্বার আর স্টুডেন্ট নেমকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, এই হলো সিলেকশন আর প্রজেকশন। আলটিমেটলি পরীক্ষায় যেটা আসে আর যেটা করতে আমাকে সিলেকশন আর প্রজেকশন দুটো মিলিয়ে কোয়ারি করতে হয়। কেন দুটো মিলিয়ে করতে হবে, রিলেশনাল অ্যালজেব্রাটা ওটা আমরা নেক্সট ক্লাসে ডেসক্রাইব করব। কারণ শুধু সিলেকশন দিয়ে কিছু সিলেক্ট করা যায় কন্ডিশন ভিত্তিতে, যেটা আউটপুট দেবে না। আর প্রজেকশন দিয়ে শুধু আউটপুট দেবে অ্যাট্রিবিউট, কিন্তু প্রজেকশন দিয়ে কোনো কন্ডিশন চালাতে পারবো না। তাই সিলেকশন ইউজ করব, তার বাইরে গিয়ে প্রজেকশন ইউজ করবো, ওটা আমরা পরবর্তীকালে কিন্তু শিখবো। নেক্সট হলো ইউনিয়ন অপারেটর। ইউনিয়ন অপারেটর বলতে আমি যদি এই এক্সাম্পলটাকে খেয়াল করি তাহলে কিন্তু আমি ইউনিয়ন অপারেটরটা খুব ভালো করে বুঝে যাব। এই এক্সাম্পলের জায়গাটায় আমি চলে এলাম। এ একটা সেট আছে যার মধ্যে 1 2 3 আছে, বি একটা সেট আছে যার মধ্যে 2 3 4 আছে, 3 4 5 আছে। তার মানে আমি যদি এটাকে ভেন ডায়াগ্রাম আঁকি তাহলে ছবিটা অনেকটা এরকম দেখতে হবে, 1 2 3 এর মধ্যে আছে আর বি এর মধ্যে আছে 3 4 5। তাহলে এই দুটোর কমন পার্ট কি, ইউনিয়ন করলে কিন্তু আমি পাচ্ছি 1 2 3 4 5। তার মানে ইউনিয়ন মানে কমন পার্টটা কিন্তু একবারই কনসিডার করা হয়। যদি ইন্টারসেকশন করি তাহলে শুধুমাত্র কমন পার্টটা নেব। তাই R1 একটা রিলেশন নিয়েছি, আর R2 একটা রিলেশন নিয়েছি। R1 এর মধ্যে আছে কিন্তু এসআইডি দিয়ে S1 S2 S3, আর R2 এর মধ্যে স্টুডেন্ট আইডি মানে এসআইডির মধ্যে আছে S2 SC S4 S5। আমি যখন এই দুটোর ইউনিয়ন করব আমি কিন্তু রেজাল্ট পাচ্ছি হলো গিয়ে তোমার S1 S2 SC S4 S5। এই পাঁচটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি। এই S2 আর SCটা যেহেতু দুটো টেবিলের মধ্যেই আছে তাই এটাকে একবার কনসিডার করা হয়েছে। বোঝাতে পারলাম ইউনিয়ন অপারেটর? এটা একবার ম্যাথামেটিক্সেও তোরা পড়েছিস, সেম কনসেপ্টটাই ডিবিএমএসে অ্যাপ্লাই করা হচ্ছে, খুব একটা আলাদা নয়। নেক্সট আমরা চলে আসছি কিন্তু ইন্টারসেকশনে। ইন্টারসেকশনে আমায় কি বলছে, ইন্টারসেকশনে আমার কি বলছে দেখে নেওয়া যাক। ইন্টারসেকশনে আমাকে এটা বলতে চাইছে যে যেটা কমন পার, ইন্টারসেকশনে একটা ইউনারি অপারেটর বললাম, যেমন ইউনিয়নটা আমার একটা ইউনারি অপারেটর ছিল, ইন্টারসেকশনে ইউনারি অপারেটর মানে এই অপারেটরটা কারোর সঙ্গে যুক্ত না, একটা সিঙ্গেল। কি বলছে, একটা এক্সাম্পল দেখ, আগের এক্সাম্পলটাই R1 একটা রিলেশন আছে, R2 আছে, R1 এর মধ্যে আছে S1 S2 S3, আর R2 এর মধ্যে আছে S2 SC S4 S5। তাহলে শুধুমাত্র কমন পার্টটুকু নেব, দেখ S2 আর SC এই দুটোতেই আছে, তাই আউটপুট কিন্তু ইন্টারসেকশন করলে আমার S2 আর S3 আসছে। ওকে, নেক্সট সেট ডিফারেন্স। সেট ডিফারেন্স বলার আগে একটুখানি আমার এক্সাম্পলটা দেখে নিতে হবে। এক্সাম্পলটা কি বলছে দেখে নেওয়া যাক। এক্সাম্পলটা দেখ, এ একটা সেট আছে 1 2 3, বি একটা সেট আছে 3 4 5। তাহলে আমার সেম ছবিটা এরকম হবে, এ মাইনাস বি কথাটার মানে এ সেটে আছে কিন্তু বি সেটে নেই, এ প্রেজেন্ট বি অ্যাবসেন্ট, অনলি দিস এলিমেন্ট উইল বি শন। তাহলে এ মাইনাস বি করলে কিন্তু 1 2 দেখাবে, কেন 1 2 এতে আছে বিতে নেই। যদি আমি বি মাইনাস এ করতাম এখানে তাহলে আমার রেজাল্টটা কী হতো, বি মাইনাস এ করলে কিন্তু আমার দেখাতো 4 আর 5, এই দুটো এলিমেন্ট কিন্তু আমাকে দেখাতো। তাহলে সেট ডিফারেন্স করলে এসআইডি S1 S2 SC আছে, আর এখানে SC S4 S5, তাহলে আউটপুটে কিন্তু দেখাবে S1 S2। কেন, S1 S2 আমার R1-এ আছে কিন্তু R2-তে নেই, তাই আমাকে দেখাচ্ছে হলো S1 S2। এবার কার্টেসিয়ান প্রোডাক্টে চলে আসা যাক। কার্টেসিয়ান প্রোডাক্ট জিনিসটা কি, কার্টেসিয়ান প্রোডাক্ট জিনিসটা হলো অত্যন্ত সহজ এবং ইন্টারেস্টিং একটা জিনিস। কীরকম ব্যাপারটা, কার্টেসিয়ান প্রোডাক্টে কি বলছে দেখে নেওয়া যাক। কার্টেসিয়ান প্রোডাক্ট বলছে এটা হলো একটা বাইনারি অপারেটর। কেন বাইনারি অপারেটর, বিকজ অফ দ্যাট কার্টেসিয়ান প্রোডাক্ট হলো একটা বাইনারি অপারেটর, আর এটাকে একটা ক্রস সাইন দিয়ে ডিনোট করা হয়। এটা দুটো টেবিলের ওপর কাজ, R1 আর R2 দুটো রিলেশনের ওপর কাজ করছে, ফাইন। R1 ইন্টু R2 ক্রস দিয়ে এটাকে ডিনোট করা হয়। তাহলে R1 এর মধ্যে আছে এসআইডি এস নেম, আর R2 এর মধ্যে আছে এসআইডি
M1 M2 মার্কসটাকে M1 M2 করেছি। যখন আমি R1 ইন্টু R2 কার্টেসিয়ান প্রোডাক্ট করছি, তার আগে একটা এক্সাম্পলে আসি। এক্সাম্পল খেয়াল কর, এ যদি এ সেটের মধ্যে যদি AB থাকে আর বি সেটের মধ্যে যদি 1 2 3 থাকে, তাহলে কার্টেসিয়ান প্রোডাক্ট মানে ফার্স্ট সেটের ফার্স্ট এলিমেন্টটা সবকটা সেকেন্ড সেটের সব এলিমেন্টের সঙ্গে বসবে, আবার ফার্স্ট সেটের সেকেন্ড এলিমেন্টটা সেকেন্ড সেটের সবকটার সঙ্গে বসবে। তাই কী হচ্ছে, A1 A2 A3 B1 B2 B3, কেউ আগে পরেও লিখতে পারে, কিছু ম্যাটার করে না তার জন্য। তাহলে যখন R1 একটা রিলেশন আর R2 একটা রিলেশন, এই দুটোকে কার্টেসিয়ান প্রোডাক্ট করলে কী হবে দেখ, 1x, রাইট, ফার্স্ট এলিমেন্ট আছে 1x 1 20 80, আবার 1x 2 70 82। বোঝাতে পারলাম? বুঝলি? তাহলে জিনিসটা কীরকম হচ্ছে, জিনিসটা এরকম হলো, এটা সঙ্গে হচ্ছে, এটার সঙ্গে হচ্ছে, এই দুবার হচ্ছে। নেক্সট আমার কি, নেক্সট হলো সেকেন্ড এলিমেন্টটা এর সাথে একবার হচ্ছে, এর সাথে একবার হচ্ছে, আর এই 3 নাম্বার এলিমেন্টটা একবার ফার্স্টের সঙ্গে হচ্ছে, একবার সেকেন্ডের সঙ্গে হচ্ছে। দিস ইজ দ্য কার্টেসিয়ান প্রোডাক্ট। তাহলে R1 SID নেম, R2 SID, M1 M2। কেন R1 SID R2 SID করেছি? যাতে গুলিয়ে না যায়, যাতে তোর গুলিয়ে না যায়, আর কিছু জন্য এটা করা হয়নি। ন্যাচারাল জয়েন, এই হলো কার্টেসিয়ান প্রোডাক্ট। ন্যাচারাল জয়েন বলতে কী বোঝানো হচ্ছে, ন্যাচারাল জয়েনও কিন্তু একটা বাইনারি অপারেটর। এটা শুধুমাত্র দুটো টেবিলের মধ্যে কমন ফিল্টার ওপরেই কাজ করে। R1 এর মধ্যে আছে 1 2 3 আর R2 মধ্যে আছে 1 3। তার শুধুমাত্র কমন পার্টগুলোকেই নেবে। দুটো রিলেশনের মধ্যে কিন্তু বা টেবিলের মধ্যে কিন্তু একটা কমন অ্যাট্রিবিউট থাকতেই হবে। এখানে কমন অ্যাট্রিবিউট কিন্তু আছে SID, S1এও আছে, R1-এ আছে SID, R2-তে আছে SID। তাহলে R1-এর SID-টা কী আছে, 1x, তাই 1x 20 30, এই হলো ফার্স্টের রেজাল্টটা দেখাবে। কার্টেসিয়ান প্রোডাক্টকে একটা কিন্তু এরম ডুকডুকি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, কার্টেসিয়ান প্রোডাক্টকে এরম চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এরম চিহ্ন দ্বারা কার্টেসিয়ান প্রোডাক্টকে রিপ্রেজেন্ট করা হয়। আর কি এলিমেন্টটা কমন আছে, 3z কমন আছে, তাই দেখাবে 3z 70 80 82। তাহলে এই হলো আমার আউটপুটটা চলে এলো। বোঝাতে পারলাম? এই কয়েকটা হলো রিলেশনাল অপারেটর। এটাকে কিন্তু যদি অনেক সময় বড় কোশ্চেন আসে রিলেশনাল অপারেটর সম্পর্কে লেখা, পুরোটা লিখতে হবে। এবার আমরা ডিবিএমএসে জয়েনিং সম্পর্কে জানবো। জয়েনিং সম্পর্কে জানবো ইন দ্য সেন্স কী বলছে দেখো, জয়েনিং সম্পর্কে জানবো বলতে এটা বোঝানো হচ্ছে আমাদের ডিবিএমএসে বেশ কয়েক ধরনের জয়েনিং আছে। কী কী ধরনের জয়েনিং আছে দেখে নেওয়া যাক। এক হলো লেফট আউটার জয়েন, রাইট আউটার জয়েন, ফুল আউটার জয়েন, ন্যাচারাল জয়েন, থিটা জয়েন আর ইকুই জয়েন। তার মধ্যে এবার এক এক করে আমরা যেগুলো যেগুলো লাগবে সেগুলো চলে আসছি। প্রথমটা হলো গিয়ে নর্মাল, জয়েনিংকে বেসিক্যালি, ন্যাচারাল জয়েনকে বেসিক্যালি কীভাবে ডিনোট করা হয়, ডুকডুকি চিহ্ন দিয়ে। ডুকডুকি বলাটা ভুল অ্যাকচুয়ালি, যে এরকম চিহ্ন দিয়ে ডিনোট করা হয়, এই নোটেশন দিয়ে ডিনোট করা হয়, এটা দিয়ে ন্যাচারাল জয়েনকে ডিনোট করা হয়। লেফট আউটার জয়েন আর আউট আউটার জয়েন, ফার্স্টেরটা লেফট আউটার জয়েন সম্পর্কে বলছে। লেফট আউটার জয়েন এই দুটো টেবিলের ওপরেই আমি দেখাবো, R1 আর R2। R1-এ আছে হলো SID SNAME, SID আছে S1 S2 S3 S4, এটা লেফট টেবিল। আর রাইট টেবিলটা আছে হলো গিয়ে তোমার দেখো, রাইট টেবিলটা আছে S3 S4 S5, এই চারটে কমন অ্যাট্রিবিউট হলো SID-টা হলো কমন অ্যাট্রিবিউট। তাহলে দিস ইজ লেফট আউটার জয়েন। লেফট আউটার জয়েন হলো একটা টাইপ অফ জয়েনিং, যেটাকে বেসিক্যালি লেফট আউটার জয়েনকে বেসিক্যালি এরকম চিহ্ন দিয়ে ডিনোট করা হয়। লেফট আউটার জয়েনকে এই চিহ্ন দিয়ে ডিনোট করা হয়। বোঝাতে পারলাম? লেফট আউটার জয়েনকে এরকম চিহ্ন দিয়ে ডিনোট করা হয় কিন্তু। আর রাইট আউটার জয়েনকে কীরকম চিহ্ন দিয়ে ডিনোট করা হয়, ডান দিকে একটা এক্সট্রা হাতলের মতো দেখতে হবে, নর্মাল ন্যাচারাল জয়েনের চিহ্নের মতো হবে, ডান দিকে দেখতে হবে। লেফট আউটার জয়েনের বাঁ দিকে পুরো টেবিলটাই কিন্তু প্রেজেন্ট থাকবে। তাই দেখ S1 S2 S3 আর S4 চারটেই আছে। যে কটা ভ্যালু আছে X Y Z W, X Y Z W চারটেই আছে। S1-এর সঙ্গে করসপন্ডিং ভ্যালুগুলো কিন্তু বসিয়ে দিয়েছি, S1 20 30। S2টা কিন্তু এখানে নেই, S2টা কিন্তু এখানে নেই, তাই S2-র জায়গাটা পুরো ব্ল্যাঙ্ক রাখা হয়েছে। S2টার জায়গা নেই বলে যেটা থাকবে না ডান দিকের টেবিলে সেটা ব্ল্যাঙ্ক রাখা হবে। বাঁদিকের টেবিলে সব ডেটা বসবে, ডান দিকের টেবিলে S2 নেই বলে S2-র জায়গাটা পুরো ব্ল্যাঙ্ক থাকবে।
আবার S3Z, S3তে কী আছে 1050, তাই এখানে কিন্তু S3 1050 করা আছে। আর S4W, তাই S4W, S5 এটা ওই জন্য দেখ S4W, তাই S4W লেখা হয়েছে। আর এখানে S45025, S45025টা কিন্তু নেওয়া হয়েছে, S45025টা কিন্তু নেওয়া হয়েছে। তার মানে এই S5টা কিন্তু এখানে আর নেওয়া হয়নি, S5টা কিন্তু আমার এখানে আর নেওয়া হয়নি। কেন? কারণ S5টা ডান দিকের টেবিলের একটা ডেটা, যে ডেটাটা বাঁদিকের টেবিলে নেই, বাঁদিকের টেবিলে S5 কিন্তু নেই, তাই S5টা এখানে আসবে না। লেফট আউটার জয়েন মানে লেফট টেবিলে যা ডেটা আছে সব ডেটা থাকবে, তার সঙ্গে কমন যে কটা ডেটা ডান দিকের টেবিলে আছে সেই কটা ডেটা বসবে, আর যেটা নেই সেই জায়গাটা পুরো ব্ল্যাঙ্ক থাকবে, লাইক দিস। কারণ আমার S2টা লেফট টেবিলে আছে, R1 টেবিলে আছে, R2 টেবিলে নেই, তাই R2 টেবিলে S2 জায়গাটা পুরো ব্ল্যাঙ্ক থাকবে। এর পরেরটায় চলে আসি আমরা, রাইট আউটার জয়েন। তাহলে রাইট আউটার জয়েন যখন আমরা শিখবো, একই কনসেপ্ট, শুধু রিভার্স হবে। রিভার্স হবে মানে দেখ, রাইট আউটার জয়েনে সেম দুটো টেবিলের মধ্যে যদি আমি দেখাই, তাই এটা টেবিলের ডেটাটা লিখতে মিস করে গেছে, এটা হবে XYZW, XYZW, আগের ডেটাটাই আর কি, আগের টেবিলের ডেটাটা XYZW, আমি লিখে দিচ্ছি XYZW। তাহলে এবার যখন জয়েনিং করলাম, দেখ ডান দিকের সমস্ত টেবিলের ডেটাটাই লেখা হয়েছে। তো ডান দিকে সব লেখা হয়েছে S1, S3, S4, S5, S1, S3, S4, S5, পুরো ডান দিকের টেবিলটা অ্যাজ ইটসেলফ কপি পেস্ট করে লিখে দেওয়া হয়েছে এখানে, বোঝাতে পারছি? আর বাঁদিকের টেবিলে S1টা আছে, তাই S1টা লিখেছি, S1 আছে ম্যাচ করেছে, তাই S1X লিখেছি। S3টা আছে, তাই S3Z লিখেছি, দেখ S3Z লিখেছি কারণ S3 আছে। S2টা কিন্তু এখানে আছে, S2টা কিন্তু এখানে আছে, প্রেজেন্ট আছে, বাট এখানে প্রেজেন্ট নেই, তাই S2টা লেখা হয়নি। S3Z আছে, তাই S3Z লিখেছি। আর S4টা কিন্তু এখানে আছে, তাই S4টা এখানে লেখা হয়েছে, বাট তাহলে S45025, S4Z এখানে আছে, তাই S4W, সরি, এর সঙ্গে S4W, তাই S4Wটা লেখা হয়েছে। আর S5টা কিন্তু রাইট টেবিলে আছে, R2তে আছে, তাই S5টা রাইট টেবিল থেকে নেওয়া হয়েছে, কিন্তু S5টা আমার এখানে কিন্তু নেই, S5টা কিন্তু এখানে আমার নেই, তাই S5টা কিন্তু আমার নেওয়া হয়নি। তাহলে রাইট আউটার জয়েন আমি বলতে পারি, রাইট আউটার জয়েন টেবিলে আমি বলতে পারি ডান দিকের টেবিলে সব ডেটাগুলোই আমার লিখতে হবে, এখানে যা আছে অ্যাজ ইটসেলফ ইট উইল বি কপি টু দ্য রাইট আউটার জয়েন টেবিল, বাট দ্য মিসিং অফ দ্য লেফট টেবিল উইল বি মিসিং। যেটা মিসিং থাকবে বাঁ দিকের টেবিলে সেটা কিন্তু আমি লিখবো না। ডান দিকের টেবিলে আছে সেই করসপন্ডিং S5টা যেহেতু নেই, তাই S5-এর ডেটাটা কিন্তু আমার মিসিং থেকে গেল, ড্যাশ দিয়ে ডিনোট করা হয়, বোঝা গেল? লেফট আউটার জয়েন আর রাইট আউটার জয়েন দুটো জয়েনকে একসঙ্গে মার্চ করে বা ইউনিয়ন করে কিন্তু আমার এসছে হলো ফুল আউটার জয়েন। ফুল আউটার জয়েনকে কীরকম দেখতে হয়? ফুল আউটার জয়েনকে এরকম দেখতে হবে, এই তো জয়েন, এর সঙ্গে আমার দুদিকে যদি আমি হাতল যোগ করে দিই তাহলে আমার হয়ে গেল কিন্তু ফুল আউটার জয়েন। ফুল আউটার জয়েনে লেফটে টেবিলের সমস্ত ডেটাগুলোকেও নেওয়া হবে, রাইট টেবিলের সমস্ত ডেটাকেও নেওয়া হবে। লেফট টেবিলের যে ডেটাটা ছিল পুরো লেফট টেবিলে বসে গেল, আর রাইট টেবিলের যে ডেটাটা ছিল পুরো রাইট টেবিলে বসে গেল, সব থাকবে। S1, S2, S3, S4, তাই S1, S2, S3, S4, S2 করসপন্ডিং S2টা যেহেতু এখানে নেই, তাই S2-র জায়গাটা কিন্তু এখানে ব্ল্যাঙ্ক থাকলো, রাইট আউটার টেবিলে ফাঁকা থাকলো। আর এখানে যেহেতু S5 আছে, তাই S5টা এখানে লিখেছি, আর S5টা কিন্তু আমার লেফট টেবিলে নেই, তাই S5-এর জায়গাটা কিন্তু আমার ব্ল্যাঙ্ক থেকে গেল। তাই লেফট আউটার জয়েন প্লাস রাইট আউটার জয়েনিং করে কিন্তু এলো আমার ফুললি আউটার জয়েন। এতটাই থাকলো, আর বাকি দুটো আমার এই মুহূর্তে লাগবে না বলে এই দুটো পড়ালাম না। এই হলো জয়েনিংয়ের ক্লাসটা, ঠিক আছে? থ্যাংক ইউ টু অল অফ ইউ।